হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্মিতা কিচেনে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে রেসিপি বানানো যাক। রেসিপি করব আজকে চিকেনের তিলেশ্বরী। চিকেনগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি। এখানে আমি আধ ঘন্টার জন্য তিল ভিজিয়ে রেখেছি, সাদা তিল ভিজিয়ে রেখেছি। সাদা তেল নিয়েছি 2 চামচ মতন, কড়াইতে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটো একসঙ্গে লাল করে ভেজে নেব। চিকেনটা আমি বড় পাত্রে নিয়ে নিয়েছি। এবারে 2 চামচ মতন আদা রসুনের পেস্ট দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শাহি গরম মশলা 1 চামচ গুঁড়োটা দিয়েছি, অল্প টক দই। এখানে টক দইয়ের পরিমাণটা অল্প হলেও চলবে। 2 চামচ মতন সাদা তেল। এদিকে আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এটা সাদা তিলটা যেটা ভেজানো ছিল ওটা একসঙ্গে পেস্ট করে নেব। গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি আর তেজপাতা, আর যেটা তিল, কাঁচা তিল আর পেঁয়াজ টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেব। ওই রকম মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম রেস্টে। আধ ঘন্টার পরে আমি এবার রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কড়াইতে 3 চামচ মতন সাদা তেল দিচ্ছি। রেসিপিটা সাদা তেলে হবে। এবার এর মধ্যে মাখানো চিকেনটা ঢেলে দিয়ে ধিমি আঁচে কষতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে নেড়ে নেব। আমি এখানে একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম হাতে। দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এখানে পাশে করে রাখা গরম জলটা আমি মাংসের মধ্যে ঢেলে দেব। চিকেনটা আমার হয়ে এসছে। এবার আমি গরম মশলা গুঁড়ো, জিরা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, চিকেনটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমার তিলেশ্বরী চিকেনটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই তিলেশ্বরী চিকেন আমি জল দিয়েছি, আপনারা পারলেন জলও নাই দিতে পারেন। এটা রুটি, পরোটা, পোলাও, এমনকি ভাতের সঙ্গেও খেতে পারেন। খেতে খুব ভালো লাগে। করে দেখবেন, খেয়ে দেখবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি।